ভারত শ্রীলঙ্কায় বসতে যাওয়া টি-20 বিশ্বকাপ আসর শুরুর মাত্র 10 দিন আগে ক্রিকেট বিশ্বে এক নজিরবিহীন নাটকীয়তা শুরু হয়েছে। বাংলাদেশের প্রতি তথাকথিত সহমর্মিতা দেখিয়ে আসর বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। কিন্তু এখন দেখা যাচ্ছে পাকিস্তানের এই চাল তাদের ওপরই বুমেরাং হতে চলেছে। আইসিসির পাল্টা চালে এখন আসর থেকেই ছিটকে যাওয়ার ভয়ে কাঁপছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা অজুহাতকে সমর্থন জোগাতে গিয়ে এখন অস্বস্তি সংকটে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বোর্ড প্রধান মহসিন নকভির বৈঠকের পর সিদ্ধান্তে আসার কথা থাকলেও তা আগামী শুক্র বা সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে পর্দার আড়ালে আইসিসি যে পরিকল্পনা সেরে রেখেছে তাতে চরম বিপাকে পড়ার পথে বাবর আজমরা। আইসিসি সূত্রে জানা গেছে, পাকিস্তান যদি শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় তবে তাদের জায়গায় বাংলাদেশকে গ্রুপ এতে ফিরিয়ে আনা হবে। যেহেতু বাংলাদেশ সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চায় এবং পাকিস্তানের সব ম্যাচও শ্রীলঙ্কাতে নির্ধারিত, তাই এই অদলবদল আইসিসির জন্য লজিস্টিক্যালি খুব সহজ হবে। এতে আইসিসিকেও মাথা নত করতে হবে না, আবার বাংলাদেশের দাবিও মানা হবে। পাকিস্তান 15 ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচটি বয়কট করার কথা ভাবছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি হবে পাকিস্তানের জন্য একটি মরণ ফাঁদ। কারণ হাইব্রিড মডেলটি পাকিস্তানের দাবি মেনেই করা হয়েছিল। এখন ম্যাচ না খেললে তা নিজেদের করা চুক্তির লঙ্ঘন হবে। ফলে আইসিসি পাকিস্তানকে বড় অঙ্কের জরিমানা ও নিষিদ্ধ করতে পারে। বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা বিষয়টিকে পাকিস্তানের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পাকিস্তান বিনা কারণে এই বিষয়ে নাক গলাচ্ছে এবং বাংলাদেশকে প্ররোচিত করছে। অতীতে বাংলাদেশিদের ওপর পাকিস্তান কি নৃশংসতা চালিয়েছে তা সবার জানা, আর এখন তারা হিতাকাঙ্ক্ষী সাজার নাটক করছে, যা সম্পূর্ণ ভুল। পাকিস্তান ইতোমধ্যেই তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে বাবর আজম ফিরলেও বাদ পড়েছে মোহাম্মদ রিজওয়ান। এখন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে বাবরদের ভবিষ্যৎ অন্ধকারে মুখে পড়বে। এছাড়া কালো ব্যাচ পরে খেলার মতো প্রতীকী প্রতিবাদ করার চিন্তাও করেছে পিসিবি, যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। এখন দেখার বিষয় আগামী সোমবারের মধ্যে মহসিন নকভি কোন পথে হাঁটেন।